রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছেড়ে চলে যাবেন, কিন্তু কান্না করতেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিজ্ঞেস করা হলো যে জিবরাইল, তুমি কান্না করো কেন? জিবরাইল বললেন যে আজকে থেকে তো আমি অবসর হয়ে যাব, আর রাসূলের কাছে আসতে পারবো না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসা যাওয়ার মধ্যে দিয়ে অনেক এমন জায়গায় গিয়েছি যে জায়গায় আমি আসলে যাওয়ার উপযুক্ত নই। আজকে থেকে আমার সকল দরজা বন্ধ, সকল কাজ থেকে আমি আজকে ফুরসত পাবো। রাসূলুল্লাহর দরবারে কোনোদিন এসে আমি আড্ডা দিতে পারবো না, কথা বলতে পারবো না। রাসূলুল্লাহ কোনোদিন মুচকি হেসে আমার সাথে আর কথা বলবে না। এই জন্য আমার মন খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে জিবরাইলকে যে জিবরাইল, মালাকুল মউত এসেছে, অনুমতি চাচ্ছে, আমার বুকে হাত দিবে নাকি? তবে জিবরাইল, আমার তো একটা কথা এখনো বাকি, একটা প্রশ্নের জবাব এখনো আমি পাই নাই। জিবরাইলকে বলা হলো যে ইয়া আখি জিবরাইল, হে আমার ভাই, তুমি বলো তো, আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার উম্মতের কি হবে? তাদেরকে কি ক্ষমা করা হবে? জিব্রাইল নিজেও আসলে ইমোশনাল হয়ে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের থেকেও ভালোবেসেছেন যে উম্মতকে। আমরা সেই উম্মত হয়ে অবশ্যই আমরা গর্বিত, আমরা আনন্দিত। তো একই সাথে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধারণ করা থেকে যদি পিছিয়ে যাই, তাহলে সেটা জেনে রাখা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় আমাদের জন্য যে কষ্ট করে গেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হয়ে আল্লাহ তাআলার কাছে যে ক্ষমা চেয়ে গেছেন, সেগুলো বৃথা যাবে যদি আমরা না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি।